ভালোর পরে খারাপ আর খারাপের পরে ভালো দিন আসে, এই কথাটি সেদিন ইভেন্টে গিয়ে আমি খুব ভালোভাবে অনুভব করতে পারছিলাম। সেদিন আমার সকালের ইভেন্ট ছিল জুরাইন, যেটি আমার লোকেশন থেকে বেশ দূরে ছিল, কিন্তু এর আগেও আমি এই লোকেশনে অনেক ইভেন্ট করেছি। এত রোদ ছিল, মনে হচ্ছিল আজকে যে ট্যান পড়ছে সেটি রিমুভ করতে আমার 7 দিন সময় লাগবে। যাই হোক, অনেক ট্রাফিক পার হয়ে আমি আমার লোকেশনে পৌঁছে গিয়েছিলাম। আর গিয়ে দেখি মেহজাবিন আপুর মেহেদি এত শক্ত পেস্ট ছিল, কিন্তু কি আর করা, এটি দিয়েই কাজ করতে হবে, যেহেতু আমি নিজে অর্গানিক তৈরি করি না। আপুর প্যাকেজ ছিল 3/4 রয়্যাল প্যাকেজ, আর আমি সেভাবেই কাজ শুরু করে দিয়েছিলাম। আপুর তেমন কোনো পছন্দ ছিল না, আপু বলেছিলেন আমার মতন করে কাজ করতে। প্রথমত লোকেশনটা দূরে ছিল, আর তারপর আমার আরেকটি ইভেন্ট ছিল ফার্মগেটে, যার ফলে আমি খুবই তাড়াতাড়ি কাজ করছিলাম। মেহেন্দি দেওয়ার সময় তেমন কোনো ভিডিও আমি করতে পারিনি। ভিডিওর শুরুতেই আমি যেটি বলেছিলাম, এই ইভেন্টের ঠিক আগের দিন আমাদের 2টি ইভেন্ট ছিল। আমার সঙ্গে আমার একজন টিম আর্টিস্ট ছিল। সেই দিনের ইভেন্টগুলো আমাদেরকে খুবই বাজে কিছু মেমোরিজ দিয়েছে, যেগুলো আমি পরবর্তীতে আপনাদের সঙ্গে শেয়ার করব। সত্য কথা বলতে মন খুবই খারাপ ছিল, কিন্তু এই ইভেন্টে গিয়ে আপুর বিহেভিয়ার এবং ওনার আপ্যায়ন দেখে আমি সত্যিই মুগ্ধ হয়ে গিয়েছিলাম। আপনাদের কাছে অনুরোধ করব, একজন আর্টিস্টকে যদি তার প্রপার সম্মান আপনারা দিতে না পারেন, তাহলে কখনোই একজন আর্টিস্টকে আপনারা বুকিং দেবেন না। যারা মেহেন্দি আর্টিস্ট আছে তারা কেউই ঠেকায় পড়ে পেটের দায়ে কাজ করে না। আপনারা কখনোই তাদের সঙ্গে এমন বিহেভিয়ার করবেন না যার ফলে তারা আপনাদের সঙ্গে রুড হতে বাধ্য হয়। দেখতে দেখতে আপুর 2 হাতের তালুর পাশের ডিজাইন আমি শেষ করে ফেলেছিলাম। যেহেতু মেহেদির পেস্ট অনেক বেশি ঘন ছিল, আমার কাজ করতে ভীষণ অসুবিধা হচ্ছিল, তারপরও কোনো রকম করে করেছিলাম। আর আপু ভীষণ পছন্দ করেছিল আমার কাজ। এটি হচ্ছে আপুর ওপর পাশের ডিজাইন। সত্য কথা বলতে আপুর প্রতিটা বিহেভিয়ার আমাকে মুগ্ধ করেছে। এখানে আপু এই খামের মধ্যে আমার পেমেন্টের সঙ্গে এই পিনটা আমাকে গিফট করেছিল, যেটি আমার কাছে ভীষণই ভালো লেগেছে। প্রথম ইভেন্ট শেষ করে আমি আমার পরবর্তী ইভেন্টের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। যেহেতু লোকেশনটা ভীষণ দূরে ছিল, তবে মেট্রো রেলের কারণে সত্য কথা বলতে অনেক ইজি হয়ে গিয়েছে আমাদের যাতায়াত ব্যবস্থা। চলতে চলতে হঠাৎ করেই ঝুম বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। যেহেতু প্রিপারেশন ছিল না, তাই একদম বৃষ্টিতে কাক ভেজা অবস্থা হয়ে গিয়েছিল আমার। কি আর করা, কোনো রকম মেট্রো স্টেশনে পৌঁছাই, আর পৌঁছেই তো দেখতে পাচ্ছেন আপনারা আমার কি অবস্থা হয়েছিল। তারপরেও আমি সময় মতোই পৌঁছতে পেরেছিলাম, কিন্তু মেট্রো স্টেশনে পৌঁছানোর পর যেটি দেখতে পারলাম সেটি দেখে আমি একদম হতবাক। এত বেশি ভিড় ছিল, আমি ভাবছিলাম আমার খুবই দেরি হয়ে যাবে, কিন্তু সেখানে একজন আপুর সহযোগিতায় আমি খুবই তাড়াতাড়ি টিকিট পেয়ে যাই। সেই আপুটিকেও অনেক বেশি ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য। তখন অনেক বেশি বৃষ্টি পড়ছিল বাইরে, কিন্তু মেট্রোতে তেমন একটা ভিড় ছিল না। কোনো রকম আমি 2 ঘন্টা দেরি করে আমার ইভেন্টে পৌঁছাই, আর পৌঁছে আমি মেহেন্দি তৈরি করে নিচ্ছিলাম। 2 ঘন্টা দেরি করে যাওয়ার পরও আমাদের ব্রাইড এত বেশি সুইট ছিলেন, মাশাল্লাহ। আপু আমার সমস্যা বুঝতে পারেন এবং আমাকে খুবই সুন্দরভাবে ট্রিট করেছেন। আর আপুর কথার ধরন এত সুন্দর ছিল, শান্ত শিষ্ট আর খুবই নম্র ভদ্র, মাশাল্লাহ সব দিক দিয়ে একদম পারফেক্ট। এটাই আমি ভাবছিলাম যে আমার গতকালকের দিনটা ঠিক যেমন গিয়েছে, খুবই খারাপ একটা দিন গিয়েছে আমার বলা যায়, কিন্তু আজকের দিনটা আলহামদুলিল্লাহ আমার খুবই ভালো ছিল। আমার 2জন ব্রাইড খুবই সুইট ছিলেন, মাশাল্লাহ ওনাদের পরিবারের প্রত্যেকটা মানুষ খুবই ভালো ছিলেন। এই হচ্ছে আপুর 2 হাতের ডিজাইন। আপুর প্যাকেজ ছিল গর্জিয়াস ফ্রম এলবো, আর আমি সেভাবেই কাজ করে দিয়েছিলাম। আপু আমাকে বলেছিল একদম আমার মনের মতো কাজ করার জন্য, তাই খুবই রিল্যাক্সে আমি কাজ করছিলাম। আপু ভীষণ পছন্দ করেছিলেন আমার কাজ, আলহামদুলিল্লাহ। আর এরপর আমি আপুর ব্যাক পার্টের ডিজাইন শুরু করে দিয়েছিলাম, কিন্তু যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল, তাই তেমনভাবে ভিডিও করে আমি সময় নষ্ট করতে চাচ্ছিলাম না। তার উপর আজকে ছিল আমার ছোট ভাইয়ের জন্মদিন, যার ফলে আমি একটু তাড়াতাড়ি করেই বাসায় পৌঁছতে যাচ্ছিলাম। কেমন হয়েছে আমার আজকের ডিজাইনগুলো সেটি কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ইভেন্ট শেষ করে আমার পুচকুর জন্য কিছু কেনাকাটা করে আমি বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। আর এই হচ্ছে আমার পুচকু, সবাই দোয়া করবেন আমার ভাইয়ের জন্য।